থানার বাণী, তোমরা আমাদের টাকা দাও ব্র্যাকেটে থানাতে। থানা বলছে যে আমি তোমাদের স্বাধীনতা দেব কলকাতার পথে সাইকেল চালাতে। তো এই হাঁটাচলা করতে পারো যাও করে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমি বিশেষ কিছু দিতে পারবো না, আমি এই আমার কাছে এই খাবারটুকু আছে, এইটুকু দিচ্ছি, এটা খেয়ে নিও, ঠিক আছে? দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো, গড়িয়ে যাবেন কি? হ্যাঁ, চলে আসতে পারেন আমার সাথে। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন না করে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, রোজকার মতোই আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমি ফ্রি রাইড দিতে দিতে অফিস যাব। তো চলো দেখা যাক আজ কতজনকে আমি ফ্রি রাইড দিতে পারি। আচ্ছা, কি মনে হয় 2025 সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে থেকে আমার মতো যদি কেউ স্কুটি নিয়ে রাস্তায় যেতে যেতে কাউকে বলে যে দাদা কোথাও পৌঁছে দেবো ফ্রিতে, জাস্ট ফ্রি রাইড, এই সমাজ কি তাকে মেনে নেবে? মানে লোকজন কি ভরসা করবে? চলোই না একবার ট্রাই করে দেখা যাক। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি এরকম করি, আর যারা প্রথম দেখছো তাদের জন্য আর একবার আমি বলে রাখি যে আমি রোজ এভাবেই অফিস যাওয়ার সময় ফ্রি রাইড দিই। ওই সামনে একজন, না 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 না, আচ্ছা দেখি এই দাদাকে একবার জিজ্ঞেস করে, না দাদা ফোন দেখছিল, ওই সময় কাউকে ডিস্টার্ব করাটা ঠিক না। চলো, এখানে আরেকজন দাদা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো, গড়িয়ে যাবেন কি? হ্যাঁ, চলে আসতে পারেন আমার সাথে। হেলমেটটা নিয়ে নিন। দেখো বলতে বলতেই একজনকে পেয়ে গেলাম। হ্যাঁ যাও যাও, তোমরাই যাও, যাও 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 যাও, হ্যাঁ যাও। দেখি দাদা, হ্যাঁ যেটা বলছিলাম, এই মাত্র ভাবছিলাম যে ফার্স্ট কাকে পাবো, বা অনেক সময় হয় পুরো রাস্তায় কাউকে পাই না, তবে আজকে সেরকম না, আজকে দাদাকে পেয়ে গেছি, একজন দাদাকে। তো চলো দাদাকে গড়িয়া শীতলা মন্দিরে নামাবো, আর রোজ যেমন নামানোর সময় দাদাদের সাথে একটু পরিচয় করে নিই, আজও সেরকম করব। তো চলো আবার যেতে যেতে কথা হবে। তো চলো আমি অলমোস্ট পৌঁছে গেছি, এবার সামনেই দাদাকে ড্রপ করব গড়িয়া শীতলা মন্দির, তার ঠিক অপোজিটে। তো ওখানে নেমে দাদার সাথে এখানে রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে জাস্ট একটু পরিচয় করে নিই। আমার নাম সমীরণ, কৌশিক সেনগুপ্ত। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আর এরকমই আমি এই দিক দিয়েই যাতায়াত করি, হয়তো পরে আবার কোনো দিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, টাটা। চলো, একটা কাজ হয়ে গেছে। আচ্ছা দেখি, ভাবছি সময় হলে, মানে যদিও হাতে খুব একটা সময় নেই, গড়িয়া মোড়ে ভাবছি একটু দাঁড়িয়ে থেকে দেখব, মানে সবার সামনে এই প্ল্যাকার্ডটা ঝুলিয়ে, ফ্রি রাইডের প্ল্যাকার্ডটা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো একবার লোকজনের রিয়াকশান কী হয়, মানে কেউ নিজে এগিয়ে এসে আমার কাছে ফ্রি রাইড চায় কি না। তো দেখছি সামনেই গড়িয়া মোড়, সময় হলে একবার দাঁড়াবো অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য। না বস, দাঁড়িয়ে তো আছি প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু এখনও কেউই আসেনি, মানে কেউই অ্যাপ্রোচ করেনি। দেখি এটাকে একটু ঘুরিয়ে রেখেছিলাম, আবার সামনে করে রাখি, কেউ যদি যেতে চায়। একজন দাদা আসছেন, তাকাচ্ছেন, দেখি একবার দাদা কিছু বলে কি না। দেখি এই দাদাকে জিজ্ঞেস করে, দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায়? হ্যাঁ, দীঘা? ওরে বাবা, দাদা দীঘা যাবে? দাদাকে নিয়ে গেলে আজ আর ফেরা হবে না। না, আর দাঁড়ালে চলবে না, এবার আমি বেরিয়ে যাই। ওই সামনে একজন ভাই আসছে, দেখি। ও বাবা, ভাই তো বাসে উঠে গেল। চলো, আর দাঁড়িয়ে টাইম কাটানো যাবে না, তো আমি দেরি না করে এবার বেরিয়ে যাই, কারণ আমাকেও অফিস যেতে হবে। একটা জিনিস ঠিক, এইভাবে ফ্রি রাইড দিতে দিতে গেলে 5 রকম লোকের সঙ্গে দেখা হয়, আর 5 রকমের রিয়াকশান চোখে পড়ে। দাদা, দাদা কি অটোর জন্য ওয়েট করছেন, অটো বা বাসের জন্য? আমি ফ্রি রাইড দিতে পারি যদি কোথাও যাওয়ার হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দাদা আপনি কি ব্রিজ ক্রস করবেন হেঁটে? আচ্ছা না দাদা, হেঁটে ব্রিজ ক্রস করবেন না, তাহলে ওনাকে আমি লিফট দিয়ে দিতাম। চলো, আপাতত আর কাউকে পাইনি আজ, মাত্র এখনো পর্যন্ত একজনকেই পেয়েছি। যাই হোক, একজনকে তো হেল্প করতে পেরেছি, সেটাও কম না। এবার ফ্লাইওভারটা চট করে ক্রস করে যাই, তারপর দেখি খাবারটা দিয়ে দিতে পারলে দ্বিতীয় কাজটাও কমপ্লিট হয়ে যাবে। চলো, এখানে একজন জেঠু বসে আছেন, খাবারটা আজকে এনাকেই দিয়ে দিই। ইনি কি কোনো কাজ করেন? কি করো তুমি? কিছু কাজ করো? হ্যাঁ, কোমরে ব্যথা, গাছ চাপা পড়েছিল কোমরে। এ বাবা, তো এই হাঁটা চলা করতে পারো যাও করে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি বিশেষ কিছু দিতে পারবো না, আমি এই আমার কাছে এই খাবারটুকু আছে, এইটুকু দিচ্ছি, এটা খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে দেখো। না না, ঠিক আছে ঠিক আছে। চলো, খাবারটা একজনকে দিয়ে দিলাম। আজকাল তো বিশ্বাস করা মুশকিল, উনি যা যা বললেন তোমরা হয়তো ভালো করে শুনতে পাওনি। উনি বললেন কোনো কাজ করতে গিয়ে গাছ কোমরের ওপর পড়ে গেছিলো। তো হাঁটা চলা করতে পারেন, কিন্তু কোনো কাজ করতে পারেন না, অন্য কোনো কাজ, রুজি রোজগারের জন্য কোনো কাজ করতে পারেন না। যদি সত্যি হয় তাহলে আমার খাবারটা ওনাকে একটু হলেও হেল্প করবে। তো যাই হোক, চলো, সিগন্যালটা খোলা আছে, আমি বেরিয়ে যাই। চলো, আজকে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে সাইকেলটার পেছনে যাচ্ছি, সাইকেলের পেছনে লেখাগুলো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি তোমাদের হয়ে পড়ে দিচ্ছি। লেখা আছে, সাইকেল চালক বন্ধুরা, চোর নই, চোরের মতো কি কৃষ্ণলাল কি একটা লেখা আছে। আর পাশেরটায় লেখা আছে, থানার বাণী, তোমরা আমাদের টাকা দাও, ব্র্যাকেটে থানাতে। থানা বলছে যে আমি তোমাদের স্বাধীনতা দেব কলকাতার পথে সাইকেল চালাতে, দাও টাকা থানাতে, চালাও সাইকেল কলকাতাতে। বাহ, সামনে আরও অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লিখেছেন তো দেখছি। কি কখনো কিছু হয়েছিল এরকম যাতে এই লেখাগুলো লিখেছেন? 10-12 বার ফাইন করেছে? তো বলে কোনো পারমিশন নিয়ে যে বয়স্ক লোক হিসেবে উপায় নেই, এরকম কিছু করেননি? বলে যে ধরবো না। হ্যাঁ, বলে দি। মানে আপনার লেখাটা অনেক জায়গায় গেছে, অনেকে দেখেছে, সেই জন্যই। অনেক মন্ত্রীরাও জানে? বা আপনার আইডিয়াটা খুব ভালো, কিন্তু আপনাকে আগেও আমি দেখেছি এই পথ দিয়ে ফিরতে রাতের বেলা। হ্যাঁ, আমি রাতে আপনাকে দেখেছি। ও আচ্ছা, চলুন, ঠিক আছে, আবার পরে দেখা যাবে। দাদাকে আমি আগে অনেকবার দেখেছি, তবে আজকে প্রথমবার দিনের বেলা দেখতে পেলাম। এর আগে যতবার দেখেছি রাতে ফেরার সময়, আর আমার সামনে এই ক্যামেরাটাও ছিল না, তো রেকর্ড করতে পারিনি। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি, তাই তোমাদের দেখালাম। এই রে, সিগন্যালটা লাল হয়ে গেল, না আবার গ্রিন হয়ে গেছে। চলো চলো চলো, তোমরা যারা বাসে বা ট্রেনে করে যাতায়াত করো, হয়তো ভিতরে বসে এরকম অনেক কিছু মিস করে যাও। তো আশা করি আমার ভিডিওয় তোমরা কিছু হলেও নতুনত্ব দেখতে পাচ্ছ। যাই হোক, চলো, রোজকার মতো একই কথা বলবো। যদি আমার চেষ্টা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।